আছো বন্ধুরা? আজ আমরা একটি অবিশ্বাস্য বিজ্ঞান অভিযানের গল্প শুনব। ভাবুন তো, প্রায় 13,000 বছর আগে বিলুপ্ত হওয়া এক ভয়ঙ্কর প্রাণী ডায়ার উল্ফ আবারও পৃথিবীতে ফিরে এসেছে। কিভাবে? চলুন এরই রহস্য ভেদ করি। ডায়ার উল্ফ নামটা শুনলেই যেন একটি রহস্যের হাতছানি দেয়, তাই না? এটা ছিল বিশাল আকারের নেকড়ে যারা বরফ যুগের শেষ দিকে উত্তর আমেরিকায় দাপিয়ে বেড়াতো। নেকড়েদের তুলনায় এরা ছিল অনেক শক্তিশালী আর এদের চোয়ালের কামড়ও ছিল মারাত্মক। তো হঠাৎ করে এরা পৃথিবী থেকে হারিয়ে গেল। আজ আমরা কথা বলবো তাদের ফিরে আসার গল্প নিয়ে। এটির নাম হলো কলসান বায়োসায়েন্স। তারা বিলুপ্ত প্রাণীদের ফিরিয়ে আনার জন্য অত্যাধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞান ব্যবহার করেছে। আর তাদের প্রথম লক্ষ্যের মধ্যে অন্যতম ছিল ডায়ার উল্ফ। ভাবছেন এটা কিভাবে সম্ভব? আসুন ধাপে ধাপে জানা যাক। প্রথম ধাপটি ছিল ডায়ার উল্ফের ডিএনএ উদ্ধার করা। বিজ্ঞানীরা হাজার হাজার বছর পুরনো জীবাশ্ম যেমন দাঁত এবং হাড় থেকে খুব সাবধানে ডিএনএ বা জেনেটিক উপাদান বের করেছেন। ভাবুন তো, তুষার যুগের বরফের নিচে চাপা পড়ে থাকা সেই সময়ের ডিএনএ। তবে সমস্যা হলো এই ডিএনএ ছিল খুবই সামান্য এবং ভাঙাচোরা। বিজ্ঞানীরা ডায়ার উল্ফের উদ্ধার করা জিনকে তুলনা করেছে আজকে ধূসর নেকড়ের জিনেদের সাথে। ধূসর নেকড়ে হলো ডায়ার উল্ফের সবচেয়ে কাছের প্রজাতি। এরপর অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধূসর জিনের নির্দিষ্ট কিছু অংশ পরিবর্তন করা হয়েছে, অনেকটা যেন একটা পুরনো কোডকে নতুন করে লেখা। বিজ্ঞানীরা প্রায় 14টি প্রধান জিন চিহ্নিত করেছেন, যেগুলি ডায়ার উল্ফকে তার স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে। ফলস্বরূপ জন্ম নিয়েছে 3টি ছোট ডায়ার উল্ফ শাবক, রোমুলাস, রেমাস এবং খালাসি। এদের নামগুলোও বেশ তাৎপর্যপূর্ণ, তাই না? তবে মজার ব্যাপার হলো বিজ্ঞানীরা এদেরকে সাধারণ পোষা প্রাণীর মতো বড় করেনি। তারা চান এই শাবকগুলো বন্য পরিবেশে নিজেদের মতো করে বেড়ে উঠুক। তাই তারা মানুষের সংস্পর্শ এড়িয়ে চলছে। এই শাবকদের জন্য তৈরি করা হয়েছে একটি বিশাল এলাকা, প্রায় 2000 একরের একটি বিশেষ পরিবেশগত সংরক্ষণাগার। এখানে তারা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, শিকার শেখে এবং প্রকৃতির নিয়মে নিজেদের জীবন ধারণ করে। বিজ্ঞানীরা দূর থেকে তাদের পর্যবেক্ষণ করছেন, যাতে তারা সুস্থ থাকে এবং তাদের আচরণ স্বাভাবিক থাকে। তাদের খাবার হিসাবে দেওয়া হয় মাংস এবং প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান। কেন বিলুপ্ত হয়েছিল তা নিয়ে অনেক তত্ত্ব আছে। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে শিকারের অভাব, অনেক কারণকেই এর জন্য দায়ী করা হয়। তবে তাদের ফিরিয়ে আনার এই প্রচেষ্টা শুধু একটি বিলুপ্ত প্রাণীকে পুনরুদ্ধার করাই নয়, এটি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। হয়তো ভবিষ্যতে আমরা আরও অনেক বিলুপ্ত প্রজাতিকে এইভাবে ফিরিয়ে আনতে পারবো। এটা শুধু রোমাঞ্চকরই নয়, বরং আমাদের গ্রহের জীববৈচিত্র্য রক্ষার জন্য আশার আলো দেখায়। ডায়ার উল্ফদের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন নিয়ে আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানান। আর যদি এই ধরনের আরও রোমাঞ্চকর গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো চমক নিয়ে। ধন্যবাদ।